জল দিতে চাই। এটা একটু বুঝে নিন, এই লেজার স্টাইলটা প্রিয়। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আজকে আমি আমার গোপুসোনাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমার গোপুসোনাকে দেখো সকাল সকাল আমি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি। আর গোপুসোনার মাথায় যে মুকুটটা দেখছো ওটা কিন্তু আমি নতুন কিনে এনেছি। সেদিন শ্রীরামপুরে যখন গিয়েছিলাম তখন সেটা কিনে এনেছি। তারপর দেখো বন্ধুরা, সকাল সকাল আমার বর ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে আসছে, কারণ ও তো অনেক দিন ছিল না বাড়িতে, আর ঘরে তেমন কিছুই ছিল না, সবজি টবজি কিছু ছিল না, যার জন্য ও কিন্তু এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছে। আমার শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত কিছু, মশলা বাজার, তারপর সবজি বাজার, সব কিছু নিয়ে আসছে। আবার ও চলে যাবে যেহেতু, তাই আমাকে এক সপ্তাহের মতো পুরো বাজার করে দিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিনে দিয়েছে। তো বলছিল যে পেঁয়াজ আদা রসুন খাওয়া বাদ দিয়ে দাও, কারণ এইটুকু পেঁয়াজ আদা রসুনের দামই নাকি 150 টাকা নিয়ে নিয়েছে। তো যাই হোক, এবার আমি দেখো একটা একটা করে বাজার বের করলে অনেকক্ষণ লাগবে, তাই আমি পুরো ব্যাগটা ধরে সব বাজার ঢেলে দিলাম। আর এখানে দেখো কত কিছু বাজার নিয়ে আসছে, ঝিঙে, পটল, ঢেঁড়স, টমেটো, লঙ্কা, আলু, মানে সমস্ত কিছু নিয়ে এসছে। কারণ এক সপ্তাহ যেহেতু থাকবে না, তো আর আমি বাজার করতেও যেতে পারবো না, এর জন্য ও এক সপ্তাহের মাপে পুরো বাজার করে দিয়ে আর কি গেছে। এখনও যায়নি, আছে আর কি। তো আমি যখন আর কি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তখন চলে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, এত মেঘ করেছে আর টিপ টিপ করে সারাদিন বৃষ্টি ঝরেই যাচ্ছে। দেখতে পাচ্ছ কি মেঘ করেছে, মানে পুরো অন্ধকার হয়ে আছে আজকের দিনটা। তারপরে দেখো রান্না টান্না হয়ে গেছে, এবার আমরা কিন্তু খেতেও বসে গেছি, একবারে দুপুরে চলে আসছি তোমাদের সামনে। তো আজকে যেহেতু শনিবার ছিল, ভিডিওটা কিন্তু শনিবারে, তো আমাদের আর কি তেমন কিছুই রান্না হয়নি, শাক ভাজা সবজি এগুলোই রান্না হয়েছে। তো আমি বলছি আমি একটু চানাচুর খাবো তো ভাতের সাথে, এর জন্য দেখো আমি চানাচুর নিয়ে নিচ্ছি। আর আমার বর মানে কী সব বলছিল, তো ওটা আর আমি ভুলে গেছি এখন, অনেক দিন পরে যেহেতু এডিট করছি। বন্ধুরা দেখো, তোমাদের সামনে একবারে দুপুরবেলা চলে এলাম, এখন বাজে 2:45। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার ডাক্তারের কাছে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তোমরা তো দেখলে। তো এবার ঘর থেকে বেরোবো, কারণ আমাদের ট্রেন আর একটু পরেই, মানে 3:05 হয়তো ট্রেন, তখন 2:45 বাজে। এখন আমরা যাবো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বাইরে চলো, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কি অবস্থা। বন্ধুরা কি অবস্থা রাস্তায়, জল হয়ে, এক্ষুনি প্রচুর বৃষ্টি হলো, এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ওই পড়ে যায়। দেখো আমরা যাচ্ছি, কটায় ট্রেন, কটায়? হ্যাঁ, 3:09। তোমরা তো দেখলেই যে রাস্তায় কত জল জমে রয়েছে, সারাদিন আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো আমরা এখন চলে আসছি নালিকুল প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেনে করে সোজা চলে যাব আমরা লোকনাথে। তো ট্রেনে তো উঠে গেছি, আর দেখো চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু চারদিক সবুজে সবুজই লাগে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর। তো তোমাদের সাথে ওটা শেয়ার করলাম যে ট্রেনে যেতে যেতেও বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একটু টাইমের জন্য বৃষ্টিটা থেমেছিল, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ট্রেনে দেখো এই যে জায়গা পেয়েছি, এখানে বসেছিলাম। তো ট্রেন থেকে নেমে এবার দেখো হাঁটা দিয়েছি, কারণ এইটুকু হেঁটে যেতে হবে, আর রেল লাইনটা পার করে তারপর ওই সাইডে যেতে হবে। তো এই যে আবার যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এর জন্য আমি ছাতাটা নিয়েছি। আর দেখো বন্ধুরা, ডাক্তারের কাছে কিন্তু চলে আসছি, এবার আমি বসে আছি, যখন নাম ডাকবে ভেতরে যাব। তো এই দেখো, এই যে এখানে আর কি সব পেশেন্টরা বসে আছে, যাদের যাদের নাম ডাকছে তারা ভেতরে গিয়ে বসছে। তো আমিও দেখো ওখানে বসে আছি। তো আমার বর যে কীভাবে ভিডিওটা করেছে আমি জানি না, পুরো কালো কালো ভিডিও, অন্ধকার অন্ধকার ভিডিও। তো যাই হোক, এটা হলো মানে গাইনোলজিস্টের কাছে এসছি একটা, এই ডাক্তারটার নাম হলো ডক্টর অভিজিৎ রক্ষিত। তো এই ডক্টরটাকেই আমি দেখাচ্ছি 3 মাস ধরে। তো এই ডক্টরটা অনেকটাই ভালো, তো যার জন্যই আর কি দেখাচ্ছি এই ডক্টরটাকে। এর আগে আমি আরও একটা ডাক্তার দেখিয়েছিলাম শ্বশুরবাড়ি ওখানে। এই হলো ডক্টর বাবু, দেখো। এটা আপনার, এটা একটু বুঝে নিন, এই লেজার স্টাইলটা প্রিয় শুরু হলে খেতে হবে।
আর ওষুধ টষুধ নিয়ে আমরা টোটো ধরে নিয়েছি। এবার আমরা আবার স্টেশনে যাব। তো আমার বরকে বলছি আমি একটা আইসক্রিম কিনে দাও। ও আমাকে এই যে আইসক্রিমটা কিনে দিয়েছে, কারণ চকলেট আইসক্রিম আমার অল টাইম ফেভারিট। তো যাই হোক, আমরা খেতে খেতে এবার স্টেশনে চলে যাচ্ছি। বন্ধুরা, ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার পর এই দেখো, এই যে আম কেটেছি। তো এখন আমরা আম খাবো। আমটাম খেয়ে আবার বাসন ধুতে হবে, কারণ মানে দুপুরে খেয়ে দিয়ে তো অমনি চলে গেছি, এত বৃষ্টি পড়ছিল, তো যার জন্য বাসন টাসন ধোয়া হয়নি। তো এখন আবার বাসন টাসন ধুতে হবে। এখন সন্ধ্যায় হয়ে গেছে প্রায়, দেখো বাইরে একদম আলো নেই, প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। তো বাসন টাসন ধোবো, আগে আমগুলো খেয়ে নেই। আমগুলো নিয়ে আসে যেহেতু আমার বর, তো খেতে তো হবে, নইলে নষ্ট হবে আর আমাকে গাল দেবে, এর জন্য আমগুলো খাচ্ছি। তো আমটা আমি খেয়ে বাসন টাসন ধুই, তারপর আবার তোমাদের সামনে একদম সন্ধেবেলায় আসবো। এখন আর আসবো না, সন্ধে বলতে রাতের বেলায় আসবো। চলো বন্ধুরা, দেখো ডাক্তার কত ওষুধ দিয়েছে, এবার অনেক ওষুধ দিয়েছে। বান্ডেল বান্ডেল ওষুধ দিয়েছে। জান কত বান্ডেল বান্ডেল ওষুধ দিয়েছে। এই ট্যাবলেটটা সবচেয়ে বেশি দাম। এই ট্যাবলেটটার দাম হলো 695 টাকা এই ট্যাবলেটটার দাম। আর এগুলোর দাম আছে একটা পাতা 164 টাকা। এখানে দুটো পাতা দিয়েছে। তারপর এই ওষুধটার দাম কম, 62 টাকা দাম। আর এই ওষুধটার দাম এটারই এটার দাম আবার 197 টাকা। প্রচুর, এবার অনেক ওষুধ দিয়েছে ডাক্তার, আগের বার অত ওষুধই দেয়নি। তো বন্ধুরা, আমি এতক্ষণ শুয়েছিলাম, তো শুয়ে থেকে উঠলাম। আর ডাক্তার এবার কি বলেছে, ডাক্তার এবার বলেছে যে এবার মানে টেনশন করার কোনো কারণ নেই, রিপোর্টটা ভালোই এসছে, রিপোর্টে খারাপ কিছু নেই। আর আগেরবার যে রিপোর্টটা করেছিলাম সেটাতে তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কারণ সেটাতে একটা বড় রোগ ধরা পড়েছিল। কিন্তু এবার রিপোর্ট করাতে সেসব কিছুই নেই। মানে আগের রিপোর্টটাতে একটা টিউমার ধরা পড়েছিল, ওটার জন্য ভীষণ ভয় ছিলাম। কিন্তু এবার যেটা রিপোর্ট করলাম কোনো কিচ্ছু নেই। তার মানে আগের রিপোর্টটা পুরো ভুলভাল হয়েছিল। আর ডাক্তার বললো নর্মালি থাকতে, আর বললো ওয়েট করতে। এবার কবে গুড নিউজ আসে সেটা ডাক্তারও জানে না, আমিও জানি না, সেটা একমাত্র উপরবেলাই জানে। তো বললো ওষুধগুলো কন্টিনিউ করতে। তো বললো টেনশন ফ্রি হয়ে থাকতে, টেনশন করতে একদম না। তো তবুও একটু টেনশন হয় যে কবে হবে, কি হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড নাইট।